এই যে মেজর জিয়া, হুম, তার কোর্সের সৌরভ অনার, ব্রিলিয়ান্ট অফিসার, হুম, হুম, তাকে মিথ্যা নাটক করে জঙ্গি বানিয়ে তাকে দেশ ছাড়া করেছে। সেনাবাহিনীর ভূমিকা একটা হচ্ছে রাজনৈতিক, আর একটা হচ্ছে সেনাবাহিনীর নিজস্ব ভূমিকা। হুম, হলি আর্টিজানে আক্রমণ করতে তো ওই নাটকে, ভারতের সাজানো নাটকে তো ভেঙে ট্যাঙ্ক নিয়ে ঢুকে যেতে তো কোনো কিছু করতে হয় না, সেনাবাহিনী তো থেমে থাকে নাই। বিডিআর হত্যার যেই রায় ঘোষণা করা হয়েছে, মানে রায় না, সরি, তদন্ত কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছে। সেই সেই রিপোর্টে আসলে মানে আমরা আশা করছিলাম যে এরকম রিপোর্ট দিতে পারবে না, এরকম তদন্ত কমিশনও প্রভাবিত হবে। তো এই রিপোর্টটা হঠাৎ করে বা একটার সাথে একটা সম্পর্কিত কিনা? এই যে খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান স্ট্যাটাস দিল, তারপরে বিডিআর হত্যার রিপোর্টটা দিল। তা আপনার কাছে এই দুটো বিষয়ে আমি জানতে চাই যে আর সম্পর্কিত কিনা? আমি একটা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, এটা একটা তদন্ত, ইটস অ্যান ইনকোয়ারি। এটা হুম, কিন্তু বিচার বিভাগের কোনো রায় না। এই তদন্তের উপর ভিত্তি করে কিন্তু কাউকে ফাঁসি দিয়ে ফেলা যাবে না। হুম, এই তদন্তের উপর ভিত্তি করে আইসিটিতে যে মামলা হয়েছে, সেই মামলা কার্য শুরু করতে হবে। হুম, সেই মামলার কার্য শুরু হওয়ার পরে তখন কান টান দিলে মাথা আসবে, হুম, তাপস আসবে। কেন? ভুলে গেলেন? আমি তো সবার আগে, আমি তো বলেছিলেন। সবার আগে, প্রথম কথা হচ্ছে বিডিআর হত্যার অফিসারদের সেনা হত্যার পরে সবার আগে আমি যখন ৮ টা লাশ, প্রথম ৮ টা লাশ হুম, হুম, যখন ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয় জানাজার জন্য, সেই লাশের সামনে দাঁড়িয়ে, জানাজার সামনে দাঁড়িয়ে, তখনও জানাজা শুরু হয়নি, একমাত্র ব্যক্তি আমি চিৎকার করে বলেছিলাম, সমস্ত চাকরিরত অফিসার যাদের কাঁধের উপরে লাল রঙের রেড টেপ লাগানো সিনিয়র অফিসার, কর্নেল এন্ড অ্যাবাভ, বলেছিলাম আপনারা বাসায় গিয়ে ইউনিফর্ম খুলে ভাবির শাড়ি আর চুড়ি পরে ঘরে বসে থাকেন। হুম, আমি তখন আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী রাজ্জাক, তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে সেই জানাজা থেকে বের করে দিয়েছিলাম আমরা। তখন আল্লাহ বেহেশতেবাসী করুক, বিএনপির নেতা মীর শওকত, উনি জীবিত ছিলেন, সামনের সারিতে ছিলেন, জানাজার সামনের সারিতে। অনেক হুম, সেনাপ্রধান ছিলেন সামনের সারিতে। আমি জেনারেল মীর শওকতের কাছে, স্যারের কাছে গিয়ে বলেছিলাম, স্যার আপনারা থাকতে এসব কি হলো, কি হলো? হুম, আমার পাশে দাঁড়িয়ে ছিল আমারই ক্যাডেট, এয়ারফোর্সের ক্যাডেট, বাংলা সিনেমার হুম, নায়ক রিয়াজ আমার সাথে দাঁড়িয়ে গল্প হুম, করছিল। সে আমার ভাষণ শুনে ভয়ে সে পালিয়ে গিয়েছিল। হুম, সুতরাং এর পরবর্তীতে মিনিট সেকেন্ড উল্লেখ করে করে ভিডিওতে বলেছিলাম আমি বহু বছর আগে, যে কিভাবে, কোথায়, কি কারা কারা, তাপস, নানক, কারা কারা মিলে কার বাসায় কয়টার সময় কি কি মিটিং হয়েছে, সমস্ত হুম, কিছু বিডিআর হত্যার ঘটনা আমি খুলে বলেছিলাম। যারা জানে তারা সাক্ষী আছে, এখনো ইউটিউব চ্যানেলে ভিডিওটা আছে। হুম, বাট এখন সরকারিভাবে, আইনগতভাবে, বৈধভাবে এটা রায় হয়েছে, কিন্তু এর পরবর্তী পদক্ষেপগুলোকেও আমাদেরকে নিশ্চিত করতে হবে। হুম, বাংলাদেশে যেমন বিডিআর হত্যার বিচার করতে হবে। অনেকেই আছেন আমাদের, অনেকেই আছেন, আমি উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না। তার মাঝখানে আমাদের একজন অফিসারের ভাবি আছেন, তাসনুভা ভাবি, হুম, হুম, উনার স্বামীর প্রতিও উনার প্রতি অন্যায় করা হয়েছে। উনার স্বামীর লাশটা পর্যন্ত হস্তান্তর করা হয় নাই, হুম, এবং অন্যায় তো শেষ নাই। ১ হুম, বছর উপর চলে গেছে। বাংলাদেশে গত ১৬ বছরের ভয়ঙ্কর অন্যায়ের মাঝে একটা হত্যার পরে একটা ছিল জঙ্গি নাটক সাজানো, ভারতের পরিকল্পনা এবং প্রশিক্ষণে এবং প্ররোচনা এবং প্রযোজনায় জঙ্গি নাটক সাজানো, এবং সিভিল তো আছেই, জলজ্জান্ত চাকরিরত সেনাবাহিনী অফিসার এবং তাদের স্ত্রীকে হত্যা করা। হুম, আর সমগ্র সশস্ত্র বাহিনী তাকিয়ে দেখেছে, নীরব থেকেছে। এখন তো ব্রাদার অফিসার বলে, যারা খুনে জড়িত ছিল তাদেরকে এসি দেওয়ার কারণে বলে এখন নাকি ব্রাদার অফিসার হয়ে গেছে। আর ওই অফিসাররা, নির্দোষ অফিসারগুলা ব্রাদার অফিসার ছিল না। এই যে মেজর জিয়া, হুম, তার কোর্সের সৌরভ অনার, ব্রিলিয়ান্ট অফিসার, হুম, হুম, তাকে মিথ্যা নাটক করে জঙ্গি বানিয়ে তাকে দেশ ছাড়া করেছে, গুম করেছে, দেশ ছাড়া করেছে। কই, তাকে তো ব্রাদার অফিসার বলতে শুনলাম না।
তার জন্য ব্রাদার অফিসারের জন্য মায়া কারোর আশা নাই, তার কোর্সমেটদেরও আশা নাই, সিনিয়র জুনিয়র তো বাদেই দিলাম। সুতরাং সংস্কার, এই হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে, এটা হচ্ছে সংস্কারের প্রথম পদক্ষেপ। বিডিআর এর তদন্তকে কার্যকর করতে হবে, রায়ের মাধ্যমে, আদালতের মাধ্যমে যারা যারা জড়িত তখন বেরিয়ে আসবে কারা কারা এর সাথে জড়িত ছিল। সেটা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা তদন্তকে যদি আগের বার নষ্ট করে থাকেন, সেটা উনি বিচারের মাধ্যমে যদি প্রমাণিত হয়ে হবেন। অন্য যারা যারা বাকি অনেকের কথা আমি ভিডিওতে বলেছি কাদের কাদের কি রোল ছিল, আমি অফিসারদের নাম ধরে ধরে বলেছি। ডিজিএফআই প্রধান তখন যারা ছিল, এই যে কি বলে মোল্লা আকবর, এদের থেকে আরম্ভ করে আরো, এখানে উনিই শেষ, আরো অনেকেই আছেন, আরো অনেক সেনাবাহিনীর অনেক সদস্য জড়িত এর সাথে, যারা পরবর্তীতে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, সেনা প্রধান পর্যন্ত হয়ে গেছেন। সুতরাং অনেকের ভূমিকা আছে, কম বেশি, প্রত্যক্ষ পরোক্ষ। এখন প্রত্যক্ষ হচ্ছে যারা গিয়ে খুন করেছে, আরেকটা হচ্ছে যারা খুনে বাধা দেয় নাই, ভিতরে যেতে দেয় নাই, তারা হচ্ছে বা জানতো ঘটনাটা কি ঘটবে, তারা হচ্ছে প্রত্যক্ষ, মানে এটা হচ্ছে সেকেন্ডারি মার্ডার, বা তারা হচ্ছে অ্যাসোসিয়েটস, তারা এখানে হেল্প করেছে, এই হত্যাকাণ্ডে তারা সাহায্য করেছে। সেনাবাহিনীর ভূমিকা একটা হচ্ছে রাজনৈতিক, আর একটা হচ্ছে সেনাবাহিনীর নিজস্ব ভূমিকা। হলি আর্টিজানে আক্রমণ করতে তো ওই নাটকে, ভারতের সাজানো নাটকে তো ভেঙে ট্যাঙ্ক নিয়ে ঢুকে যেতে তো কোনো কিছু করতে হয় না, সেনাবাহিনী তো থেমে থাকে নাই। কিন্তু 57 অফিসারকে মারা হচ্ছে, তাদের স্ত্রী সন্তানের উপরে বর্বরতা চালানো হচ্ছে, তখন কেন সেনাবাহিনী যারা দায়িত্বে ছিলেন, যারা কমান্ডে ছিলেন, এবং বিভিন্ন পর্যায়ে যারা ছিলেন, 46 ব্রিগেডে ছিলেন, বিভিন্ন তরফে 9 ডিবি ছিলেন, যারা হাতের কাছে ছিলেন, তাদের প্রত্যেককে তো এর মাঝখানে কোয়েশ্চেন আনতে হবে। সেইটার দায়িত্ব হচ্ছে আইসিটি, যেই আইসিটিতে মামলা করেছেন, 57 জন অফিসার, সেনা অফিসারকে হত্যা করেছে, অনেকে মামলা করেছে। এই তদন্তের উপর ভিত্তি করে সেখানে বিচার কাজ শুরু হলে ইনশাল্লাহ হাসিনার মতো ফাঁসির রায়ের মতো রায় অনেক বেরোতে থাকবে দ্রুত।